মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে কালিমা পড়ে ইসলামের ছায়া পড়ে জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা দয়া, এর চেয়ে বড় দয়া কি হতে পারে? আসছে لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তখন পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার ধন সম্পদ থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান হতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে দাঁড়িয়ে গেছেন। যে বলবে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন তার গর্দান খুলে ফেলব। মসজিদে নববীতে দরবার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে এই কথা যে বলবে তার গর্দান আমি খুলে ফেলব। যেভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গেছেন, আবার ফিরে আসছেন, আমার নবীও আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে গেছেন, আবার ফিরে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ গেল। তিনি মসজিদে নববীতে আসলেন, এসে কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করবেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে যারা তোমরা আছো, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করবা যে দুনিয়া থেকে চলে গেছে, নাকি ওই সত্তার যে চিরঞ্জীব ওই সত্তার ইবাদত করবা? এই কথা বলে যখন এই আয়াতটা শোনালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদুর ইল্লা রাসূল, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ